আমাদের একমাত্র লক্ষ্য ছিল বাংলাদেশের জন্য কিছুটা সম্মান আদায়। ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হওয়ার পর এই মন্তব্যটা করেছিলেন মহসিন নাকভি। পাক ভারত ম্যাচটা মাঠে গড়ানোর জন্য কম করেনি বাংলাদেশও। বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল উড়ে গিয়েছিলেন লাহোর। পুরো ক্রিকেট ইকোসিস্টেমের স্বার্থে পাকিস্তানকে অনুরোধ করেছেন 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে আইসিসি টি-20 বিশ্বকাপের ম্যাচটা খেলতে। এমনকি পাকিস্তানকে অনুরোধ করে অফিসিয়াল মেইল পাঠায় বিসিবিও। এরপর বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মাঠে গড়িয়েছে পাক ভারত ম্যাচটার জন্য বিসিবি বস এত কিছু করলেও নাকভি শুধু কৃতিত্ব দিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে। ম্যাচ শেষে অনুরাগ কুমারা দিশানায়কের সঙ্গে দেখা করে পিসিবি চেয়ারম্যান বলেন, শুধুমাত্র আপনার কারণেই আমরা ম্যাচটি খেলেছি। গত রোববার পাক ভারত ম্যাচের পর দিশানায়কের সঙ্গে দেখা করেন মহসিন নাকভি এবং তাকে পাকিস্তানের সিদ্ধান্ত বদলের আসল নায়ক বলেন। প্রথমত, পাকিস্তানের রাষ্ট্রপতি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাকে উষ্ণ শুভেচ্ছা। তারা আমাকে বিশেষভাবে অনুরোধ করেছেন আপনার কাছে তাদের শুভেচ্ছা পৌঁছে দিতে। আসলে গতকালের ম্যাচে আপনি ছিলেন আসল হিরো, কারণ আপনার কারণেই 200 কোটি মানুষ আনন্দিত হয়েছে। শুধুমাত্র আপনার কারণেই আমরা ম্যাচটি খেলেছি। ভারতের সঙ্গে না খেলার অনেক কারণ ছিল পাকিস্তানের, যার মধ্যে বড় একটা কারণ ছিল বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া। কিন্তু দিশানায়কের এক ফোন কলেই কেটে যায় সকল অচলাবস্থা। ভারতের সাথে খেলা নিয়ে আমাদের বেশ কিছু সমস্যা ছিল, কিন্তু প্রধানমন্ত্রী আপনার কল পাওয়ার পর সাথে সাথেই আমাকে ফোন করেন এবং বলেন, আর কোনো সমস্যা নেই, আমাদের ম্যাচটি খেলতে হবে, ব্যাস এটুকুই। আমি আপনার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ যে আপনি এতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নাকভি মুখে না বললেও পাকিস্তানের বয়কট সমস্যার সমাধানে বড় ভূমিকা ঠিকই রেখেছে বিসিবি। কারণ পাকিস্তানকে খেলতে রাজি করাতেই আইসিসি, পিসিবি ও বিসিবির লাহোর বৈঠক বসে। যদিও বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারতের ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। এরপর বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নেওয়ার কারণে কোনো শাস্তি পাবে না, এই নিশ্চয়তা পাওয়ার পরেই পাকিস্তান ভারতের সঙ্গে ম্যাচ খেলার কথা বিবেচনা করে। পরে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দিশানায়কের অনুরোধে সিদ্ধান্ত বদল করেন। আর নাকভি এবার তো সরাসরি জানিয়ে দেন শ্রীলঙ্কার প্রেসিডেন্টই ছিলেন এই ইস্যু সমাধানের আসল নায়ক। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেঞ্জি।